হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন এই ইউনিক টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে প্রফেশনালি মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও থাম্বনেল বানাবেন। আপনি খুব সহজে ইউটিউবের ভিডিও থাম্বনেল মোবাইল দিয়ে ক্রিয়েট করে নিতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনি কিভাবে ইউটিউবে প্রফেশনাল ভিডিও থাম্বনেল মেক করবেন। Please subscribe my channel and press the bell icon for new update videos. তো আমরা থাম্বনেল মেক করার জন্য চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। আমরা যে অ্যাপসটির মাধ্যমে থাম্বনেল মেক করব সেটা হচ্ছে PicsArt। এই অ্যাপসটির মাধ্যমে আমরা ইউটিউব ভিডিওর থাম্বনেল মেক করে নিতে পারবো খুব সহজে। তো তার জন্য আমাদেরকে অবশ্যই সেই অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে। তার জন্য আমরা অ্যাপসটিকে ওপেন করে নিলাম। অ্যাপসটি ওপেন হওয়ার পরে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট প্লাস চিহ্নের উপরে টাচ করবেন। টাচ করার পর এরকম অপশন আসবে, এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন 1920 গুণন 1080 লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন 1920 গুণন 1080 এটা লিখে জাস্ট এই যে নিচের দিকে কোনায় সার্চ অপশন আছে, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর দেখেন ডান দিকের কোনায় বিন বলে একটা অপশন আছে, জাস্ট এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করার পরে এরকম ফটো আসবে, এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন। আপনার ইচ্ছা মতো আপনার যেটা পছন্দ, এখানে অনেক ফটো আছে, আপনি যত নিচের দিকে স্ক্রল করে যাবেন আপনার ফটো আরও আসবে। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা ফটো সিলেক্ট করে নেবেন। আমি একটা নিচ্ছি, এই যে এই ফটোটা আমি নিলাম। ফটোটা নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দেখেন এখানে আপনাদের ড্র বলে একটা অপশন পাবেন, এভাবে ডান দিকে টান দেবেন, দেখবেন ড্র বলে একটা অপশন পাবেন। এই যে এই ড্র অপশনে টাচ করবেন। ড্র অপশনে টাচ করার পর আপনাদের এই যে ড্র লেখা আসবে, ড্রর উপর টাচ করবেন। এই ড্রর উপর টাচ করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন বাম দিকে কোনায় এখানে আপনার কালার সিলেক্ট করবেন, যে কি কালারে ড্র করবেন আপনি। জাস্ট টাচ করবেন। টাচ করার পর আমি এখান থেকে সাদা সিলেক্ট করে দিচ্ছি। আপনার যে কোনো কালার নিতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপরে ডান দিকের কোনায় টিক মার্কের ওখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আপনি এভাবে যে ডিসপ্লের উপর দিয়ে এভাবে টানলে আপনার এরকম সাদা হয়ে যাবে। পেজটি যে পিকচারটি নিয়েছেন এটাকে আমি সাদা করে দিলাম। সাদা করে দিলে আপনার যে কোনো কালার, যে কোনো এক কালার দিলে হয় জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। এই যে কারণে আমি সাদা ভালো লাগছে, আমি সাদা করে দিলাম। আপনার যে কোনো কালার আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। সাদা করে দেওয়ার পর আবার ডান দিকের কোনায় আপনার দেখেন টিকমার্ক করে দিবেন। এটি সেভ হয়ে যাবে, সাদা হয়ে গেল। এখন আপনার কাজ হচ্ছে, আপনি যদি থাম্বনেলে ফটো সেট করতে চান, আমি যেমন আমার নিজের ফটো সেট করে থাকি, আপনি করতে পারেন। সেজন্য আমাদেরকে এই যে অ্যাড ইমেজ, এখানে অ্যাড পিকচারে ক্লিক করতে হবে। তারপরে আপনার পছন্দের ফটোটি সিলেক্ট করে নেবেন, দিয়ে ওকে দিলে এরকম আসবে। তারপরে এখান থেকে কাট আউট, আপনার অটো কাট আউটের জন্য এই জায়গায় চাপ দিবেন। চাপ দিলে পরে আপনার পিকচারটি অটোমেটিক কাট আউট হয়ে ওখানে সেট হবে। এরকম আসবে। তারপরে জাস্ট এখানে ডান দিকে আপনি সেভ বাটন দেখতে পাচ্ছেন, এখানে সেভে টাচ করবেন। সেভে টাচ করার পর আপনাদের এরকম হবে। এটাকে আপনি ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি যে এভাবে ছোটো বড়ো করে নিতে পারবেন। এটাকে জুম ইন জুম আউট করে নিতে পারবেন। তারপরে জাস্ট আপনার যেখানে যে সাইডে, ডান সাইড অথবা বাম সাইডে, আমি ডান সাইডে এটাকে ফটোটাকে সেট করে দিলাম। একটু অ্যাডজাস্ট করে দিয়ে আপনার জাস্ট টিক মার্কে টিক করে দিবেন।
টিক করে দেওয়ার পর আবার অ্যাড ফটোতে যাবেন। আপনি যদি লোগো লাগাতে চান তাহলে অ্যাড ফটোতে যাবেন, না হলে টেক্সট করতে পারেন। সেহেতু আমি আবার একটা লোগো নেব, সেহেতু আমি আবার ইউটিউবের যেহেতু ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করতে বানানোর জন্য এটা বানানো হচ্ছে, থাম্বনেল বানানো হচ্ছে, সেহেতু আমি একটা ইউটিউবের লোগো নিচ্ছি। অ্যাড ফটোতে যাব, গিয়ে এই দেখেন আমার ইউটিউবের অনেক লোগো ডাউনলোড করা আছে, আমি এখান থেকে একটা নিলাম। এটাকে নিয়ে আমি জাস্ট অ্যাডজাস্ট করে দিব, অ্যাডজাস্ট করে দিলাম। এভাবে আপনি জাস্ট ইচ্ছা মতো আপনি করে নেবেন, আপনার যেখানে সেট করতে হয় আপনি সেভাবে করবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে এটাকে সেট করবেন। এখান থেকে যদি মনে করেন আমি কিছু মুছে দেব তাহলে মুছেও দিতে পারবেন। এখান থেকে ড্র টেবিলে যাবেন, ড্র টেবিলে যাওয়ার পর আপনি এটার কালারটা সাদা করে দিবেন। আমি সাদা করে দিচ্ছি, আপনার যে কালার নেবেন আপনি সেই কালারে দিবেন। দেওয়ার পর এটাকে একটু জুম করে নিয়ে আমি ইউটা মুছে দেব। ইউটা মুছে দিয়ে আমি ইউটা লিখে দেব আবার নতুন করে। আর লোগোতে কপিরাইটও ধরতে পারে, যে কারণে আমি চেঞ্জ করে দিলাম। দেখতে পাচ্ছেন এভাবে আপনি মুছে দিতে পারবেন। মুছে দেওয়ার পর আবার আপনি জাস্ট টিক মার্কে টিক করে দিবেন। টিক করে দিলে এটা এভাবে সেভ হবে। তারপর এখন আমি টেক্সটে যাব। দেখেন এভাবে স্ক্রল করলে দেন টেক্সট বলে একটা অপশন পাবেন, এখানে টেক্সটে টাচ করলে আপনার লেখার কিবোর্ড অন হবে। আপনি এখানে জাস্ট লিখে দিবেন YOU, আমি কথাটা আমার নিজে লিখে দিলাম। দেওয়ার পর এটাকে আর ঠিক করলাম। তারপর এখান থেকে আপনি কালার চুজ করতে পারেন, আপনি কী কালার ফন্টটা নেবেন, সাদা, কালো, লাল, আপনার ইচ্ছা মতো আপনি ফন্টটা নিতে পারবেন। তো আমি কালোটা দিলাম, কালোটা দিয়ে আচ্ছা আর অ্যাডজাস্ট করে আমি কালারটা একটু চেঞ্জ করে দেবো। অ্যাডজাস্ট করে নেবেন এভাবে, একটু নিচের দিকে আনি। আচ্ছা ওকে, ঠিক আছে। এবার আমি এটার কালারটা চেঞ্জ করে দেবো একটু, দেখতে যাতে সুন্দর হয়। এই যে কালার অপশন দেখতে পাচ্ছেন, এই যে উপরে এটা স্ক্রল করলে অনেক ধরনের কালার আসবে। আপনার পছন্দ মতো যে কালার পছন্দ আপনি সেই কালারটি এখানে দিয়ে নিতে পারবেন। তো আমি এই কালারটা দিলাম, দেখেন খুব সুন্দর লাগতেছে ইউটিউব। দেখেন জাস্ট আমি আবার অ্যাড টেক্সটে গেলাম, গিয়ে আবার লিখব, আমি বাংলাতে লিখি ভিডিও, তারপরে ভিডিও থাম্বনেল THAMNAIL থাম্বনেল। এটা লেখার পর জাস্ট টিক মার্কে টিক করে দিব। টিক করে দেওয়ার পর এটাকে আবার কালার দিব, আমি ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর একটু জুম করে নেব, লেখা অনেক ছোট আসে। জুম করে দেওয়ার পর একটু টেনে বড় করব, এভাবে বড় করার পর আমি এটাকে আবার জায়গা মতো সেট করে দেব। সেট করে দেওয়ার পর এভাবে অ্যাডজাস্ট করে নেব। দেখেন লাল কালার দিলাম আমি একটু, সুন্দর লাগতেছে। আপনি চাইলে আপনার লেখাগুলো টেক্সটগুলো আপনার যে কালার ইচ্ছা, আপনার যে কালার ভালো লাগে আপনি সেই কালারের আপনার টেক্সট দিবেন। তারপর টিক মার্কে টিক দিবেন। জাস্ট আবার টেক্সট করব, জাস্ট টেক্সটের উপর টাচ দিলে আপনার টেক্সট ওপেন হবে। এবারে লিখব, এখানে লিখব মোবাইল দিয়ে কিভাবে এটা লিখে টিক দিব। তারপরে কালার চুজ করব, কালার চুজ করার পর এটাকে জুম দিব, একটু জুম দিয়ে এভাবে
জায়গা মতো সেট করে দিব। তারপরে এটিকে টিক মার্ক দিয়ে দেব। টিক মার্ক দেওয়ার পর এটা এরকম হবে। তারপর আবার টেক্সট করব। টিক মার্ক করে দিব। একটু জুম করে নিব। তারপর কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পর এটাকে জায়গা মতো বসিয়ে দেব আগের মতো। এভাবে বসিয়ে দেবে। এটা আমরা হচ্ছে মোটামুটি কাজ প্রায় শেষের দিকে, আমাদের থাম্বনেল তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা যদি চাই যে এটাতে আমাদের চ্যানেল লোগো লাগাবো, চ্যানেল লোগো লাগানোর জন্য আমরা আবার অ্যাড ফটোতে টাচ করব। তারপরে আমাদের গ্যালারি থেকে আমাদের চ্যানেল লোগো চুজ করব। জুম করে আমি চ্যানেল লোগোটাকে একটু ছোট করে দিব। দিয়ে জাস্ট আমি এই ডান সাইডে এভাবে বসিয়ে দিলাম, দিয়ে টিক মার্ক করে দিলাম। আমাদের কাজ এবার ডান দিকের কোণায় টাচ করব। ডান দিকের কোণায় টাচ করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন গ্যালারিতে টাচ করব। জাস্ট ফটোটা সেভ হয়ে যাবে। এবার আমরা ফটোটা সেভ করে নেব। তারপরে গ্যালারিতে গিয়ে দেখব ফটোটাকে। ওয়াও! আপনি এরপর আপনি ভিডিওতে লাগাতে পারবেন। আপনি কিভাবে লাগাবেন এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দেবো, আপনি কিভাবে থাম্বনেল লাগাবেন।